सहरी बाबू दिल लहरी बाबू हाय रे पग बांध गया घुंघरू में छम छम কি অবস্থা ভাইরা, সব ঠিকঠাক তো? আজকাল এমন সব ফ্যাশন ট্রেন্ড চলছে যে বুঝতেই পারছি না স্টাইলের জন্য ছেঁড়া ফাটা জামা কাপড় পরেছে নাকি আসলে জামাটা ছিঁড়ে গেছে। অবশ্যই সব ট্রেন্ডে দোকানদাররা কিন্তু দারুণ লাভ করছে। যেসব জামা কাপড় একটু ছিঁড়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে সেটাকে ফ্যাশন বলে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। লসের কোনো কিচ্ছাই নেই। শুধু এসবই না, আজকের ভিডিওতে আপনাদের এমন সব লাইফ হ্যাক দেখাবো যেগুলো দেখলে তো আপনাদের মুখই বন্ধ হতে চাইবে না, মানে হাসতে হাসতে আর কি। তো চলুন ঘুরে আসা যাক লাইফ হ্যাকের দুনিয়া থেকে। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছিলেন বস্তা দিয়েও কেউ পোশাক বানাবে? এই যে দেখুন, এই ডিজাইনার আপুটি তার বাসায় পড়ে থাকা বস্তা দিয়ে মেয়েদের প্লাজো বানিয়েছে। আর এনার কেরামতি দেখুন, যেখানে একটা বস্তা কিনতে সর্বোচ্চ 60 থেকে 70 রুপি লাগে, সেখানে তিনি প্লাজো বানিয়ে এটাকে 60,000 রুপিতে বিক্রি করছেন। মডেলরা তো যেটা পরে সেটাতেই সুন্দর লাগে, কিন্তু এটাই আমাদের আশেপাশের কেউ পড়লে মনে হবে বেচারি টাকার অভাবে ভিক্ষা করতে নেমেছে। মনে হয় এই ভাইটি চাচা আপন প্রাণ বাঁচা কথাটাকে একটু বেশি ভালোবাসে। এজন্যই তো এভাবে স্কুটিতে করে এই বিশাল বোর্ডটা নিয়ে যাচ্ছে। যাক, নিয়ে যাচ্ছে তো যাক, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই বেচারা সামনের এই ট্রাকটার দরজা খুলে নিয়ে যাচ্ছে। আর বেচারা ট্রাক ড্রাইভার বুঝতেও পারেনি এভাবে দিনে দুপুরে তার একখানা দরজা চুরি হয়ে গেছে। চলুন এবার আপনাদের ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় নৃত্যকলা দেখিয়ে আনি। জি হ্যাঁ, চিয়ার লিডারদের কথাই বলছি। ওই যে আইপিএলে যাদের ছোট ছোট স্কার্ট পরে নাচতে দেখেন আর কি। জি, তাদের দেখে ইন্সপায়ার্ড এই আপুটি মদের নেশায় চুর হয়ে হেভি একখানা নাচ দিয়েছেন। দেখুন, দারুণ একখানা প্ল্যান। কিন্তু ম্যাচ দেখতে লোকজন আসুক বা না আসুক, এই আপুটির নাচ দেখতে দর্শক তো আসবেই। আজকে আপনাদের জন্য এমন এক বাহুবলীকে এনেছি যে তার হালকা ফুলকা বডি দিয়ে বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই যে দেখুন, এই পাটকাঠির মতো ভাইটি তার বাইকের সমস্ত শক্তি একত্রিত করে এই বিশাল ট্রাকটিকে খাদ থেকে ওঠানোর চেষ্টা করছে। কথা হলো, এইটুকু ইঁদুরের দ্বারা কি এত বড় হাতিকে টেনে তোলা সম্ভব? কিন্তু তবুও তিনি হার মানতে নারাজ। চেষ্টা করেই যাচ্ছেন তো যাচ্ছেনই। অবশেষে তিনি কিন্তু তার চেষ্টায় সফল হন। শেষ পর্যন্ত এই পাটকাঠির মতো ভাইটি তার ভাঙা স্কুটারের সাহায্যে এই বিশাল ট্রাকটিকে খাদ থেকে তুলে নিয়ে যান। तू आगे से पहुंच गया? अरे कोई बचाओ इसको! अबे तेरे को बोला था लाइफ में 3 चीज के पीछे कभी नहीं भागने का। बस, ट्रेन और छोकरी। अभी लटक गया ना बीच में, साला खुद भी मरेगा, मुझको भी मरवाएगा। राम 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 राम। वाह वाह विजय दी, कंग्रेचुलेशन कंग्रेचुलेशन। এই ওয়াশিং মেশিন তো ভাই বহুদিন আগেই তার ভাবলীলা সাঙ্গ করেছেন। এর প্রতিটা স্ক্রু মনে হয় খুলে পড়ে গেছে, আর যেটুকু অংশ বেঁচে আছে সেটাকেও চালিয়ে চালিয়ে ধ্বংস করার তালে আছেন এই মহান মানুষগুলো। অবশ্য এর স্পিড দেখে তো মনে হচ্ছে আরো 100-200 বছরেও এর কিছুই হবে না। মনে হয় ওয়াশিং মেশিনটাও ব্যাপক রেগে আছে, এজন্যই তো এভাবে জোরে জোরে ঘুরছে। আচ্ছা, এটা ব্রিটিশ আমলের জিনিস নাকি রে ভাই? এত টেকসই কিভাবে? এই ক্লিপে এমন কিছু প্রাণীকে খুঁজে পাওয়া গিয়েছে যারা তাদের মস্তিষ্কের 110% ব্যবহার করে মিউজিক প্র্যাকটিস করছে। এমন কাজ সাধারণত ব্যাক বেঞ্চাররাই করে, মানে স্কুলকে এন্টারটেইন করার পুরো দায়িত্বটা তো তাদের কাঁধেই নাকি। দেখুন কি খাটনি করেই না তারা মিউজিক প্লে করছে। কি ট্যালেন্ট রে ভাই! এই মিউজিশিয়ানদের জন্য একটা লাইক তো দেওয়াই যায়। আচ্ছা, আপনাদেরও কি শীতকালে গোসল করতে ভয় লাগে? আজকে আপনাদের মতো প্রাণীদের জন্যই নিয়ে এসেছি একটা সস্তা সুন্দর টেকসই হ্যাক। এই বুদ্ধি খাটিয়ে আপনারাও গোসলের সময় ভয় পাওয়া থেকে পাবেন চিরতরে মুক্তি। এই ভাইটিও গোসল করতে ভয় পেতেন, কিন্তু হঠাৎ করেই তার হাতে আসে এই জাদুকরি ড্রিঙ্ক। এটা খেয়ে তিনি এবার সাহসী সৈনিকের মতো গোসলে নেমে পড়েছেন। অবশ্যই এটা তো সর্বরোগের ঔষধ।
সে ব্রেকআপ হোক বা পরীক্ষায় ফেল, এই ওষুধখানা কখনোই দুঃখের সময় আপনাদের একা হতে দিবে না। আচ্ছা, কাচের কাপে চা খেতে বেশ ভালো লাগে তাই না? বেশ একটা বড়লোকি ফিলিংস। কিন্তু এই কাপগুলো খুবই তাড়াতাড়ি ভেঙেও যায়। আর এই সমস্যা সমাধান করতেই আমাদের এই ভাইটি রড দিয়ে বানিয়েছে একটি সুন্দর ও টেকসই মগ। এখনই বছরের পর বছর চা খাওয়া বা ফুটবলের মতো লাফানোর পরেও এই মগের কিছুই হবে না, সামান্য বেঁকেও যাবে না সে। আজকালকার ছেলেরা ইমরান হাশমিকে দেখে এমন ইন্সপায়ার হওয়া হয়েছে যে তার মতো স্ট্যান্ড করার জন্য কোনো মেয়েকে খুঁজে না পেলেও তাদের বন্ধুদের উপরেই ঝাঁপিয়ে পড়ছে। এই যে দেখুন, ক্লাস ভর্তি স্টুডেন্ট ও ম্যাডামের সামনে এই দুই ছেলে এমন এক কাণ্ড করেছে যা দেখে আপনাদের হুঁশ উড়ে যাবে। इस सज्जन को क्या तकलीफ है भाई? चाचा ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? কি একটা অবস্থা! এই আপুটিও নিশ্চয়ই এদের জেন্ডার নিয়ে কনফিউশনে পড়ে গেছেন। এরা কি আসলেই ছেলে নাকি? এই ছেলেটা মুভি দেখতে গিয়েছিল, এরপর সে অন্ধকারের সুযোগ বুঝে না উল্টাপাল্টা কিছু করেনি, শুধু এক ছেলের চশমাই চুরি করে এনেছে। তারপর সে ভিডিও করে বলেছে যে এটা দিয়ে ওয়েল্ডিং করতে খুবই মজা লাগবে। दोस्तों हम मूवी देखने आए थे, चश्मा चुरा लिया है, अब वेल्डिंग करेंगे मेरी जान। কি চোর রে ভাই, থিয়েটারে যাও, চশমা চুরি করো আর ওয়েল্ডিং করতে শুরু করো। বাহ ভাই বাহ! তা শেষ কোন মুভিটা থিয়েটারে বসে দেখেছিলেন তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে বলে যান। আরে এটা কি, এক একজনের বুদ্ধি দেখে শুধু স্যালুট করতে মন চায়। কি আর বলবো, চুরির ভয়ে মানুষজন কারের গিয়ারে তালা ঝুলিয়ে রাখছে। তবে বুদ্ধিটা কিন্তু দারুণ। কারের গিয়ারই যদি না চলে তাহলে গাড়িটা চলবে কিভাবে? একেবারে নিরাপদ। বর্তমান যুগে তো ছোট একটা ব্যবসা শুরু করতেও অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু এই ভাইটির মাথা ভর্তি বুদ্ধি। তাই তো তিনি মাত্র 40,000 টাকা খরচ করে একখানা ভাঙাচোরা গাড়ি কিনেছেন, তারপর সেখানেই দোকান খুলে বসেছেন। আহা, কি সুন্দর বুদ্ধি! কম টাকায় দারুণ দোকান কিন্তু একটা। মেয়েরা ছেলেদের এত চাপে রেখেছে যে টেনশনে বেচারাদের মাথার মাঝখানে বিশাল বিশাল টাক তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ছেলেরা তো আরেক কাঠি সরেস, তারাও তাদের টাক মাথা ঢাকার জন্য নানা বুদ্ধি বের করতেই থাকে। এই যে এই ভাইটির মাথায় ছিল বিশাল একখানা টাক, কিন্তু ভাইটি হার মানেননি। এই যে দেখুন কিভাবে তিনি তার টাককে নিমিষেই গায়েব করে দিলেন, দেখুন। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। এবার দেখুন এই চাচা মিয়া কিভাবে ট্রাক থেকে রড আনলোড করছে। দেখুন, প্রথমে তো তিনি রডের এক মাথায় দাঁড়িয়ে আছেন, এরপর আস্তে করে ট্রাকটাকে চালাতে বলেছেন। ট্রাক একটু সরতেই রডগুলো একা একাই নেমে এলো মাটিতে, কিন্তু মাটিতে পড়তেই বেচারা চাচা মিয়ার বাবার আমলের দাঁতটা তার শরীর ছেড়ে বেরিয়ে গেল। আসলে আমাদের ব্যাক বেঞ্চারদের অযথাই বকাবকি করা হয় যে ওরা পড়াশোনা করে না, ফাঁকি মারে, একেবারে ফালতু স্টুডেন্ট যাকে বলে আর কি, তাদের দ্বারা কোনো কাজই হবে না। এই কথাগুলো শুনে আমাদের এই ভাইটির খুবই খারাপ লেগেছিল। তাই তো তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে স্কুলের এই প্রজেক্টটা বানিয়ে এনেছেন। দেখলেন তো, এই প্রজেক্ট দেখে আসলে আমি কনফিউজড হয়ে গিয়েছি। এই ব্যাটা কি আসলে প্রজেক্ট বানিয়েছে নাকি শুধু ম্যাডামের থেকে প্রতিশোধ নিতেই এমনটা বানিয়েছে? এটা বানানোর সময় মনে হয় তার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। এজন্যই তো সে লাংসের শেপটাই ভুলে গেছে। লাংস বানাতে গিয়ে তো এখানে অন্য কিছুই তৈরি হয়ে গেছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা দৈনন্দিন জীবনের বিভিন্ন অসুবিধায় বিরক্ত হয়ে দারুণ সব জিনিসপত্র বানিয়ে ফেলে। মাঝে মাঝে তো তারা এত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যান যে ফলমূলের খোসাকেও বাদ দেন না। বিশ্বাস না হলে এই স্যান্ডেল জোড়াই দেখুন না, মানে কাঁঠালের খোসা দিয়ে কে জুতা বানায় ভাই? এরা মনে হয় মোদিজির আদেশকে একটু সিরিয়াসলি নিয়েছিল। আজ পর্যন্ত হয়তো আপনারা কার বা ট্রাকে অসাধারণ সব গিয়ার দেখেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন সুন্দর আর টেকসই গিয়ার আপনারা কেউ কখনোই দেখেননি।
এর আবিষ্কারক হলেন একজন মাতাল সায়েন্টিস্ট। এই ভাইটির বাসের গিয়ারটা ভেঙে গিয়েছিল, তো তিনি ভাবলেন এখন যদি গিয়ার লাগাই তাহলে তো সন্ধ্যায় মদ কেনার মতো টাকা থাকবে না। আর মদের এই চাহিদার কারণেই তৈরি হয়েছে এই চমৎকার গিয়ারটি। বর্তমান সময়ে তো মার্কেটে অনেক ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। সবাই এই দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো কেনার পর সেগুলো রক্ষার জন্য যানপ্রাণ লাগিয়ে দেয়। এই যেমন এই ছেলেটি কাদা থেকে নিজের জুতাকে রক্ষা করতে ব্যবহার করেছে একখানা পলিথিন। আর বুদ্ধিটাও দেখুন, সে বেটা বেছে নিয়েছে জিপার ব্যাগ, যেন পড়তে খুলতে কোনো সমস্যা না হয়। গরম হোক বা ঠান্ডা, সব আবহাওয়ায় তো আমাদের কাজকর্ম করতে হয়, কিন্তু ঠান্ডার দিনে কাজের সাথে সাথে যদি একটু উত্তাপ পান তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। চলুন আপনাদের একখানা জম্পেশ জিনিস দেখিয়ে আনি। এই চাচা মিয়ারও ঠান্ডায় 12টা বেজে গিয়েছিল, তাই তিনি ঠান্ডা দূর করতে নিজের সাইকেলের সামনে লাগিয়েছেন আগুন। চাচা মিয়াও যেন বলছেন এখন যত ঠান্ডা হয় হোক, কিন্তু আমি কোনোভাবেই মাথা নোয়াবো না। বর্তমান সময়ে মানব জাতির মধ্যে অন্য এক প্রজাতির আনাগোনা দেখা যাচ্ছে। এই প্রজাতির নাম হলো ব্লগার্স। এরা হারলেও ভিডিও বানায়, জিতলেও ভিডিও বানায়। আর এদের দেখে তো মনে হয় এরা টয়লেটে গেলে সে খবরও সবাইকে ভিডিও করে জানাতে চায়। এই যে এই ব্লগারটি মিউজিয়ামে ব্লগ করছিল, এ সময় তার চোখে পড়ে কিছু টয়লেট। ও বেচারা তো আর জানতো না যে টয়লেটে কেউ একজন প্রাকৃতিক কাজ সারছে, তাই সে হঠাৎ করে দরজার পর্দাটা সরিয়ে দেয়, আর এতেই ঘটে বিপত্তি। हेलो गाइस, आज हम आए हैं सुलभ शौचालय म्यूजियम घूमने के लिए। यहाँ पे देखिए क्या है, पुराने ज़माने का संडास बना रखा है मस्त। ये देखिए, ये देखिए, ये देखिए, ये भी मस्त। ये कितनी कैपेसिटी है, ये भी सही है। ये इसके अंदर ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? वेल डन, तालियां होनी चाहिए। এবার চলুন এক ধামাকাদার মাতাল মহিলাকেই দেখে আসা যায়। এই মহিলাটি মদের নেশায় এতটাই চুর হয়েছেন যে সব খাবারের সাথেই তার মদ চাই। এই যে দেখুন, এই মহান মাতালটি ফুচকাতে টকের সাথে মদ ঢালছে, আর তারপর টপটপ পুড়ছে মুখে, আর এমন একটা এক্সপ্রেশন দিচ্ছে যে মনে হচ্ছে মদ নয়, গঙ্গা জল দিয়ে ফুচকা খাচ্ছেন তিনি। আর এই ভাইটি কিছু টাকা বাঁচাতে এমন একখানা যন্ত্র বানিয়েছে যে তার ব্রেইনকে লাল সালাম। এই মহাশয় সুইচ বোর্ডের সিস্টেমটাই চেঞ্জ করে ফেলেছে। এই বেটার দরকার ছিল একটা সুইচ বোর্ডের, কিন্তু বাড়িতে পুরনো জুতা থাকতে টাকা খরচ করার আর কি দরকার। তাই তো তিনি সুইচ বোর্ডের জায়গায় এই জুতাটা সেট করে রেখেছেন। তার এই মহান বুদ্ধিটিরই ফলাফল হলো এই ছবি। কি দারুণ না? দেখে তো মনে হচ্ছে এরপর থেকে বোর্ডের বদলে জুতা বিক্রি করবে সবাই। শীতের সময় মোবাইল চাপার জন্য জামার ভিতর থেকে হাত বের করা বেশ কঠিন একটা কাজ। আপনাদের এই সমস্যার সমাধান করতেই আমরা নিয়ে এসেছি একটি সস্তা সুন্দর টেকসই মোবাইল স্ট্যান্ড। এই যে দেখুন, এটা হলো সেই চমৎকার স্ট্যান্ড, মানে জবরদস্ত একটা সলিউশন। যদিও চামচটাকে দেখে মনে হচ্ছে তার উপর খুবই অত্যাচার চলছে, তারপরও এটা কিন্তু বেশ ভালো বুদ্ধি। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।